আমরা আপাতত আজকে আমরা ইউ দিয়েই দেখছি। যদি আপনি তুমি এবং সে দিয়ে এই এক্সাম্পলগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলের প্রত্যেকটা প্লে লিস্ট আপনি ফলো করবেন, সেখানে আপনার সবগুলো ফর্ম দেওয়া আছে। যে আজকের এটা যে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা 5টি ইতালিয়ান ভার্ব বা ক্রিয়াপদ দেখব। প্রতিটি শব্দের উদাহরণ সহ বর্তমান কাল নিয়ে আমরা কথা বলবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ইতালীয় ভাষায় ক্রিয়াকাল অথবা বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতকাল নিয়ে কথা বলার আজ দেখবেন 20টি পর্বের মধ্যে 6ষ্ঠ পর্ব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আজকের টিউটোরিয়ালের প্রথম শব্দ হচ্ছে অথবা ক্রিয়াকালটি হচ্ছে দেচিদেরে। দেচিদেরে এই যে শব্দটি, এই ক্রিয়াপদটি রয়েছে, এই ক্রিয়াপদের আমরা পার্সন ভেদে শুধু আমি দিয়ে এই আজকের উদাহরণগুলো দেখব। শুধু আমি। আমরা জানি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই 3টা পার্সন যেমন হচ্ছে যে আমি, তুমি, সে। এই 3টা পার্সনের ভিতরে ফার্স্ট পার্সন, দ্যাট মিনস আমি অথবা ইংরেজিতে আই, এটা নিয়ে আমরা এক্সাম্পলগুলো দেখব। তো দেখুন, দেচিদেরে এর অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। এই সিদ্ধান্ত নেওয়া, এটা যদি আমি বর্তমানকালে বলতে যাই তাহলে আমি বলবো দেচিদু। সো দেচিদু সেটা হচ্ছে এই ফর্মটা, এই স্ট্রাকচারটা ইউজ হবে অনলি আমি এর বেলায়, মানে ইউ এর বেলায়। সো যখন বলছি যে দেচিদু, তখন বোঝাচ্ছে আমি সিদ্ধান্ত নিই। সো এখানে কিন্তু আপনার একটা জিনিস সাইলেন্ট রয়েছে, সেটা হচ্ছে আপনার ইউ। সো ইউ মানে হচ্ছে আমি। আমি যদি বলি যে ইউ দেচিদু, সেটাও কিন্তু বোঝাবে আমি সিদ্ধান্ত নিই। চলুন দেখি এক্সাম্পল, যে ইউ দেচিদু কোজা ফারে। সো এখানে দেখুন ইউ সাইলেন্ট না রেখে আমি এখানে বসিয়েছি। সো ইউ দেচিদু কোজা ফারে, আমি কি করব তা সিদ্ধান্ত নেই। সো দেখুন, সিদ্ধান্ত নেওয়া মানে হচ্ছে আপনার দেচিদু। সো ইউ দেচিদু আমি সিদ্ধান্ত নেই, কোজা ফারে কি করব। কোজা ফারে কি করব, কোজা মানে কি, ফারে মানে করা। সো ইউ দেচিদু কোজা ফারে, আমি কি করব তা সিদ্ধান্ত নেই। সো দেখুন, একইভাবে আমরা আমি অথবা ইউ এই দিয়ে আমরা ভবিষ্যৎকালে কিভাবে বলবো, যে দেচিদারে এটাকে আমরা ভবিষ্যৎ ফর্মে কিভাবে বলবো সেটা দেখি। দেখুন, এটার ভবিষ্যৎ ফর্ম মানে দেচিদেরি, এর ভবিষ্যৎ ফর্মটা হচ্ছে আপনার দেচিদেরু। দেখুন, বর্তমান কালটা ছিল আপনার নর্মাল শব্দটা ছিল, মূল শব্দটা ছিল দেচিদেরে। সো এটা যখন আমি এর সাথে ইউজ হয়েছে তখন হয়েছে আপনার বর্তমান ফর্মটা হচ্ছে দেচিদু। বাট এটা যখন ভবিষ্যৎকালে বলবো তখন হবে এটা দেচিদেরু। দেচিদেরু সেটা হবে কিন্তু আপনার আমি এর সাথে, মানে ইউ এর সাথে। সো দেখুন, দেচিদেরু, দেচিদেরু প্রেস্তু, তার মানে দেচিদেরু মানে হচ্ছে আমি সিদ্ধান্ত নেব, যেটা হচ্ছে ভবিষ্যৎকাল। দেচিদেরু আমি সিদ্ধান্ত নেব। সো এখানেও আপনি ইউ বসাতে পারেন, যে ইউ দেচিদেরু আমি সিদ্ধান্ত নেব। বাট এটা আপনার সাইলেন্ট রাখলে কোনো সমস্যা হবে না, কারণ দেচিদেরু বললেই বোঝাচ্ছে যে আমি সিদ্ধান্ত নেব। সো ইউ মানে হচ্ছে যে আমি। সো এই আমিকে এখানে, ইউকে এখানে আপনার বাড়তি করে বসানোর দরকার নেই। সো এক্সাম্পলটা হচ্ছে দেচিদেরু প্রেস্তু। দেচিদেরু প্রেস্তু, আমি সিদ্ধান্ত নেব। প্রেস্তু মানে তাড়াতাড়ি। সো আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব, দেচিদেরু প্রেস্তু। সো আবারও বলছি, এই যে দেচিদেরু হলো আপনার ভবিষ্যৎ বলার জন্য এটা একটা ফর্ম। এটার বর্তমান ফর্মটা ছিল আপনার দেচিদু। দেচিদু এটা হচ্ছে বর্তমান ফর্ম, আর এটার ভবিষ্যৎ ফর্ম হচ্ছে দেচিদেরু, তার মানে আমি সিদ্ধান্ত নেব। সো ইউ দেচিদেরু আমি সিদ্ধান্ত নেব, ইউ না বললে হবে। সো দেচিদেরু আমি সিদ্ধান্ত নেব প্রেস্তু মানে তাড়াতাড়ি। প্রেস্তু মানে হচ্ছে তাড়াতাড়ি। সো আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব, দেচিদেরু প্রেস্তু। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখি এই দেচিদেরে এর অতীতকাল আমরা কিভাবে বলবো। অতীতকাল বলতে গেলে অতীত ফর্মটা আমাকে জানতে হবে। যেমন আমি যদি বলি যে আই ইট, তার মানে আমি খাই। যখন আমি বলেছি যে আমি খাবো, তখন আমাকে বলতে হবে আই শ্যাল ইট অথবা আই উইল ইট। সো দেখুন, এখানে একটা অক্সিলারি ভার্বের ইউজ হয়েছে, যেটা আপনি ভবিষ্যৎ বলতে গেলে। আপনি যখন অতীত বলতে যাবেন
তখন সেটাকে বলতে হবে যে আমি খেয়েছিলাম, তার মানে আই এট। সো একই শব্দ ইট, ইএটি ইট, খাওয়া, তার মানে এটা আপনার যখন পাস্ট ফর্ম খুঁজতেছি তখন সেটা হবে এট, এটিই এট। সো দেখুন দেচিদ্রে এরও পাস্ট ফর্ম হলো আপনার দেচিজো, দেচিজো, এটা হলো পাস্ট ফর্ম মানে অতীত ফর্ম। সো এই যে পাস্ট ফর্মটা আপনি বলতে গেলে আপনাকে এখানে একটা অক্সিলারি মানে সাহায্যকারী একটা ফর্ম আপনাকে নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে ও। ইতালিয়ানে এইচ এর উচ্চারণটা আপনার সাইলেন্ট থাকে। সো বাট যখন লিখবেন তখন কিন্তু এইচ বসাতে হবে। এইচ উ হু না হয়ে ও হবে, উ। সো উ দেচিজু, এস এর উচ্চারণ জয়ের মতো হবে, উ দেচিজু মানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মানে এই যে দেচিজু সেটা হচ্ছে আপনার দেচিদেরে এর অতীত ফর্ম মানে পাস্ট ফর্ম, আর ওটা হচ্ছে এখানে অক্সিলারি। তো আপনি যদি উ এর আগে বসান যে ইউ, ইউ উ দেচিদু, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তাও ভুল হবে না। সেটা যদি বলেন যে উ দেচিদু, তাতে আমি বোঝানো হচ্ছে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বোঝানো হচ্ছে। সো আপনাকে বাড়তি করে ইউ বসাতে হচ্ছে না। সো উদাহরণ হচ্ছে উ দেচিজু দি বিয়াজ্জারে, উ দেচিজু দি বিয়াজ্জারে, আমি ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মানে উ দেচিজু, তার মানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, দি ভিয়াজ্জেরে ভ্রমণের, দি ভিয়াজ্জেরে ভ্রমণের, এটা এই দিটা হচ্ছে এখানে একটা প্রিপোজিশনের মতো ইউজ হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো রিকার্দারে, রিকার্দারে মানে হচ্ছে যে আপনার মনে রাখা, রিকার্দারে মানে হচ্ছে আপনার মনে রাখা। এর বর্তমান ফর্মটা হবে আপনার রিকার্দো, সেটা হবে আমি এর সাথে মানে ইউ এর সাথে যখন ইউজ হবে তখন হচ্ছে আপনার রিকার্দো, রিকার্দো আমি মানে হচ্ছে ইউ, ইতালিয়ান ইউ, বাংলা হচ্ছে আমি। এই ইউ এর সাথে যখন ইউজ হবে তখন রিকার্দারে এর ফর্মটা হবে আপনার রিকার্দো। সো এটা কেন হয়? যেমন ধরুন আমি খাই, সো সাধারণত হচ্ছে মূল শব্দটা হচ্ছে আপনার খাওয়া। সো এটাকে যদি আমি ফার্স্ট পার্সনের সাথে ইউজ করি, তার মানে আমি খাই, খাওয়া থেকে খাই, সে খায়, তুমি খাও, তার মানে একই শব্দ খাওয়া থেকে একটা হলো খাই আর একটা হলো খাও। সো ইতালিয়ান শব্দেও এরকম চেঞ্জ আছে যে যখন বলবো যে ইউ তখন তার সাথে এই রিকার্দারে হয়ে যাবে আপনার রিকার্দো, ইউ রিকার্দো, তার মানে আমি মনে রাখি, আমি মনে রাখি। সো রিকার্দো মানে মনে রাখা, ইউ রিকার্দো। সো এখানে আপনি যদি এই বাম পাশে ইউ বসাতে না চান তারপরেও কিন্তু আপনার কোনো ভুল হবে না, কারণ রিকার্দো বললেই আমি কথাটা চলে আসছে, রিকার্দো আমি মনে রাখি। সো এক্সাম্পলটা দেখুন, এখানে যে ইউ বসিয়েছি, তার মানে এটা আপনি যদি না বসাতেন তাহলে হতো। তার মানে এটা বোঝার জন্য যে ইউ রিকার্দো ইল তু নোমে, ইউ রিকার্দো ইল তু নোমে, আমি তোমার নাম মনে রাখি। তার মানে ইউ রিকার্দো আমি মনে রাখি, ইল তু, তু মানে তোমার, ইল তু মানে তোমার, নোমে মানে হচ্ছে নাম, আমি তোমার নাম মনে রাখি, ইউ রিকার্দো ইল তু নোমে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখি রিকার্দারে এর ভবিষ্যৎকাল আমরা কিভাবে বলবো। সো রিকার্দারে এর ভবিষ্যৎ ফর্মটা হচ্ছে রিকার্দেরো, রিকার্দেরো, রিকার্দারে এর ভবিষ্যৎ ফর্ম হচ্ছে আপনার রিকার্দেরো। এই রিকার্দেরো ফর্মটা কিন্তু আপনার যখন ইউ এর সাথে ইউজ হবে তখন। সো রিকার্দেরো মানে হচ্ছে যে আমি মনে রাখবো, আমি মনে রাখবো, এখানে কিন্তু আর বাড়তি করে ইউ বসাতে হচ্ছে না। সো আমি মনে রাখবো রিকার্দেরো। তো উদাহরণটা দেখুন, রিকার্দেরো সেম্প্রে কোয়েস্তু জোরনো, আমি সবসময় এই দিনটি মনে রাখবো। তার মানে রিকার্দেরো আমি মনে রাখবো, সেম্প্রে সবসময়, কোয়েস্তু এইটা, জোরনো মানে দিন, এই দিনটিকে। তার মানে রিকার্দেরো সেম্প্রে কোয়েস্তু জোরনো, আমি সবসময় এই দিনটি মনে রাখবো। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখি রিকার্দেরে এর অতীতকাল আমরা কিভাবে বলবো। তো এই রিকার্দারের এর অতীত ফর্মটা হচ্ছে আপনার রিকার্দাতু। সো এই ফর্মটা রিকার্দাতু, এই ফর্মটা হচ্ছে অতীতকাল, রিকার্দেরে এর অতীতকাল। সো এটা কিভাবে ব্যবহার করব? আগের যেই শব্দটা আমরা বলেছিলাম যে যখন অতীত ফর্ম বলবো তখন একটা অক্সিলারির আমরা হেল্প নেব। অক্সিলারির মানে হচ্ছে হেল্প,
মানে অক্সিলারি একটা ফর্ম নেব আমরা। সো এটা কি যে ইউ এর সাথে নেব আমরা ও। আমরা আপাতত আজকে আমরা ইউ দিয়েই দেখছি। যদি আপনি তুমি এবং সে দিয়ে এই এক্সাম্পলগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলের প্রত্যেকটা প্লে লিস্ট আপনি ফলো করবেন, সেখানে আপনার সবগুলো ফর্ম দেওয়া আছে। যে আজকের এটা যেমন আমি দিয়ে আপনার পাঁচটা শব্দ আমি এখানে দেখিয়েছি উদাহরণস্বরূপ। তুমি এবং সে এগুলো দিয়ে আপনি দেখতে পারবেন অন্য ভিডিওগুলোতে। সো ও রিকার ধাতু আমি মনে করেছিলাম, ও রিকার ধাতু আমি মনে করেছিলাম। সো দেখুন এখানে কিন্তু ইউ এটা সাইলেন্ট রয়েছে। সো আমি এখানে বসাতে পারতাম কি যে ইউ রিকার ধাতু, তার মানে আমি মনে রেখেছিলাম। সো এটা বসানোর দরকার নেই বাড়তি করে, কারণ উ বললেই আমি বোঝানো হচ্ছে যে ও রিকার ধাতু, তার মানে আমি মনে রেখেছিলাম। ও রিকার ধাতু ইল নস্ত্রু আপ্পুন্তামেন্তু। আপ্পুন্তামেন্তু মানে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট। সো ই রিকার ধাতু আমি মনে রেখেছিলাম, ইল নস্ত্রু মানে আমাদের, আপ্পুন্তামেন্তু মানে অ্যাপয়েন্টমেন্টটি। তো আমি আমাদের অ্যাপয়েন্টমেন্টটি মনে রেখেছিলাম। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো আরেকটি শব্দ, সেটা হচ্ছে ইনজিয়ারে। ইনজিয়ারে মানে হচ্ছে আপনার শুরু করা। মূল শব্দটি হচ্ছে ইনজিয়ারে, ইনজিআরে। সো ইনজিয়ারে এর বর্তমান কাল আমি কিভাবে বলবো? আমি যে মানে ইউ যেই ফার্স্ট পার্সন রয়েছে এই ইউ এর সাথে। সো ইনজিউ, ইনজিয়ারে এর ফার্স্ট পার্সন বর্তমান ফর্মটা হবে আপনার ইনজিউ। সো ইনজিউ মানে হচ্ছে যে আমি শুরু করি। সো এখানেও আপনি চাইলে ইউ বসাতে পারেন, ইউ ইনজিউ মানে আমি শুরু করি। এক্সাম্পল দেখুন, ইউ ইনজিউ আ স্টোদিয়ারে। তো দেখুন ইতালিয়ানের সাথে আপনার ইংলিশের যথেষ্ট মিল রয়েছে। সেটা আপনার অক্ষর থেকে শুরু করে মানে লেটারগুলো থেকে শুরু করে আপনার স্পেলিংগুলো অনেকটাই আপনার মিল পাবেন। সো দেখুন আমরা যেমন লেখাপড়াকে বলি, আমরা পড়াকে বলি আপনার স্টাডি। সো এখানে দেখেন আপনার স্তুদিয়ারে, স্টাডি থেকে স্তুদিয়ারে। তার মানে আপনি যদি এখানে ইংলিশ স্পেল করেন তার মানে STUDY, আর এখানে STUDI লিখেছে। তো স্টাডি পর্যন্ত কিন্তু আপনার ঠিক আছে, বাট এটার যে স্পেলিংটা হবে সেটা ওই কে টিকে আপনার ত হিসেবে ইউজ করেছে, আর ডিকে দ হিসেবে আপনার উচ্চারণ হয়। সো স্তুদিয়ারে। তা আপনি যদি ইংলিশ করেন তাহলে এটা কিন্তু বলতে হবে যে স্টাডিয়ারে, বাট একই রকম অক্ষর, বাট এটাকে কিন্তু আপনার উচ্চারণ হচ্ছে তাদের মতো করতে হবে, ইতালিয়ানদের মতো। দেখুন ইউ ইনজিউ আ স্তুদিয়ারে, তার মানে আমি পড়া শুরু করি। ইউ ইনজিউ মানে হচ্ছে যে আমি শুরু করি। ওস্তাদিয়ারে তার মানে পড়া শুরু করি। আমি পড়া শুরু করি মানে স্টাডি শুরু করি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো ইনজিয়ারে এর ভবিষ্যৎকাল কিভাবে বলবো আমি ইউ এর সাথে। তো দেখুন ইনজিয়ারে এর ভবিষ্যৎকাল বলতে গেলে ফর্মটা হবে ইনজিয়েরু, তার মানে আমি শুরু করব। ইনজিয়েরু আমি শুরু করব। এক্সাম্পলটা দেখুন যে ইনজিয়েরু উন নোভো প্রজেক্টো। ইনজিয়েরু উন নোভো প্রজেক্টো মানে আমি একটি নতুন প্রকল্প শুরু করব। যে ইনজিয়েরু তার মানে হচ্ছে আমি শুরু করব, উন মানে একটা, নোভো মানে হচ্ছে নতুন, প্রজেক্টো মানে হচ্ছে আপনার প্রজেক্ট। সো ইনজিয়েরু ও নোভো প্রজেক্টো আমি একটি নতুন প্রকল্প অথবা প্রজেক্ট শুরু করব। সো যখনই ইনজিয়েরু বলছেন তখন কিন্তু আমি হয়ে গেছে, তার মানে এখানে আর ইউ বসাতে হবে না আপনাকে। তার মানে এটা হচ্ছে ফার্স্ট পার্সনের সাথে এই ইনজিয়ারে শব্দটা আপনার এর অতীতকাল ভবিষ্যৎকাল হয়েছে ইনজিয়েরু। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো অতীতকাল। ইনজিয়ারে এর অতীত ফর্মটা হচ্ছে আপনার ইনজিয়াতু। আগের গুলোতেও বলেছি, এটাতেও বলিনি যে আপনি যখন অতীত বলতে যাবেন তখন আপনাকে অক্সিলারি একটা ফর্ম আপনাকে নিতে হবে। সেটা কি যে আমি ইতালিয়ানে হচ্ছে আপনার ইউ এর সাথে ইউজ হবে HU, তার মানে এটা ইংরেজিতে বললাম HU, তার মানে এই এইচ এর উচ্চারণটা ইতালিয়ানে আপনার এটা সাইলেন্ট থাকে, সেটা উচ্চারণ হবে ও। সো ও ইনজিয়াতু তার মানে আমি শুরু করেছিলাম, এটা হচ্ছে অতীতকাল। ও ইনজিয়াতু লা লেজিয়ানো, ও ইনজিয়াতু তার মানে আমি শুরু করেছিলাম। লা মানে এখানে একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে,
লা লেজিওনে দ্যাট মিনস আপনার লেসন মানে হচ্ছে আপনার ক্লাস। তো ইনজিয়েতু আমি শুরু করেছিলাম লা লেজিওনে ক্লাসটি। সো আমি ক্লাস শুরু করেছিলাম, এর ইতালিয়ান হচ্ছে ইনজিয়েতু লা লেজিওনে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে এন্ট্রারে। সো ইংরেজিতে আমরা যেমন জানি যে এন্টার। সো এই এন্টার দেখুন ইতালিয়ানে মিল রয়েছে যে এন্টার থেকে এন্ট্রারে। সো এন্ট্রারে মানে হচ্ছে প্রবেশ করা। এর বর্তমানকাল আমরা যেভাবে বলবো যে আমি প্রবেশ করি। সো এটা যদি শুধু বলেন যে এন্ত্রো মানে হচ্ছে আপনার আমি প্রবেশ করি। বাট এখানে এই যে লেফট সাইডে আপনি এই যে এটাকে সাইলেন্ট পাবেন। সো এন্ত্রো তার মানে আমি প্রবেশ করি। সো এক্সাম্পলটা দেখুন, এন্ত্রো ইন কাজা। আমি প্রবেশ করি, ইন কাজা মানে হচ্ছে আপনার বাড়িতে। কাজা মানে হচ্ছে বাড়ি অথবা ঘর। সো এন্ত্রো ইন কাজা আমি ঘরে প্রবেশ করি। এখানে দেখুন এই জায়গাতে আমি যখন বলছি এন্ত্রো তার মানে আমি প্রবেশ করি, এখানে কিন্তু আমি ইউজ করিনি, বাট এখানে ইউজ করেছি। সো এটা আপনি বোঝার জন্য যে আপনি যখন এন্ত্রো বলবেন তখনই আমি বোঝানো হচ্ছে, তো বাড়তি করে আর এখানে বসাতে হচ্ছে না। সো এন্ত্রো আপনি বলতে পারেন। তো এন্ত্রো ইন কাজা আমি ঘরে প্রবেশ করি। সো এন্ত্রারে এর ভবিষ্যৎ ফর্মটা হচ্ছে এন্ত্রেরু। আপনি যখন বলবেন যে আমি প্রবেশ করব তখন হচ্ছে এন্ত্রেরু। সো এন্ত্রেরু নেল নেগুজিউ। তার মানে আমি দোকানে প্রবেশ করব, মানে এন্ত্রেরু মানে হচ্ছে যে আমি প্রবেশ করব, নেল নেগুজিউ মানে হচ্ছে আপনার দোকানে। এখানেও কিন্তু নেল এটা একটা স্পেসিফিক একটা আর্টিকেলের মতো করে বসানো হয়েছে, বাট এগুলো নিয়ে আমাদের আরেকটা টিউটোরিয়াল রয়েছে, সেটা আপনি যদি এখন মনে করেন যে এন্ট্রারে নেগেজিউ সেটা বললেও আপনি পার পেয়ে যাবেন, বাট আপনাকে এই যে নেলটা বসাতে হবে, তার জন্য আপনাকে অ্যাডভান্স লেভেলে শিখতে হবে এবং এই ধরনের টিউটোরিয়ালগুলো আপনাকে বারবার ফলো করতে হবে। তো নেক্সট হচ্ছে এই এন্ট্রারে এর অতীত ফর্মটা হচ্ছে আপনার এন্ত্রাতু। অতীত ফর্মটা হচ্ছে এন্ত্রাতু। সো দেখুন সুনু এন্ত্রাতু। এখানে যেমন আমি বলেছিলাম যে একটা অক্সিলারি হেল্প নেওয়া হবে। সো এই ফর্মটা হচ্ছে আপনার সুনু মানে আমি। সুনু এন্ত্রাতু মানে আমি প্রবেশ করেছিলাম। সুনু এন্ত্রাতু নেল স্তাঞ্জা মানে হচ্ছে আপনার ঘরে। সুনু এন্ত্রাতু নেল্লা স্তাঞ্জা আমি ঘরে প্রবেশ করেছিলাম। সো এই ধরনের ফর্মগুলো আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। কারণ কি, যে আপনি যখন ইংরেজি শিখেছিলেন তখন কিন্তু এই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জিনিসগুলো কিন্তু আপনাকে মুখস্থ করা লাগছে। বাট আমি যখন বাংলা শিখেছি তখন যে খেয়েছিলাম, খেয়েছিল, এগুলো কিন্তু আমাকে মুখস্থ করতে হয়নি। কারণ হচ্ছে আমি আমার এটা মাদার টাং, মাতৃভাষা হচ্ছে আমার বাংলা, এই জন্য আমার এটা মুখস্থ করতে হয়নি। বাট আমি যখন ইংরেজি শিখেছিলাম তখন কিন্তু মুখস্থ করতে হয়েছে। তো আপনি যখন এখানে ইতালিয়ান শিখতে আসবেন তখন কিন্তু আপনাকে মুখস্থই করতে হবে এগুলো। নেক্সট হচ্ছে পেরদেরে মানে হচ্ছে হারানো। ইতালিয়ান পেরদেরে, বাংলা হচ্ছে হারানো অথবা বাদ দেওয়া। এর বর্তমান কাল কিভাবে বলবেন? পেরদু। যখন বলবো যে আমি হারাই তখন হচ্ছে যে পেরদু, আমি হারাই অথবা আমি বাদ দিই। সো এক্সাম্পলটা দেখুন, ইউ পেরদু ইল মিউ টেম্পু। তার মানে আমি হারাই, ইল মিউ আমার, টেম্পু মানে সময়। আমি আমার সময় নষ্ট করি অথবা সময় হারাই। ইউ পেরদু ইল মিউ টেম্পু আমি আমার সময় নষ্ট করি। হারাই মানে নষ্ট করাই। নেক্সট দেখুন এটার ভবিষ্যৎকাল কিভাবে বলবো। পেরদেরে এর ভবিষ্যৎকালটা হবে পেরদেরু। সো যখনই আমি বলবো যে পেরদেরু তখনই হয়ে যাবে এটা ভবিষ্যৎকাল, তার মানে আমি হারাবো অথবা আমি বাদ দেব অথবা আমি নষ্ট করব। সো এটার এক্সাম্পলটা কি হবে? নন পেরদেরু লো uppurtunita। তার মানে uppurtunita মানে হচ্ছে আপনার অপরচুনিটি, আমরা যেমন ইংরেজিতে জানি অপরচুনিটি। সো সেটি হচ্ছে ইতালিয়ানে uppurtunita মানে সুযোগ। তো নন পেরদেরু লো uppurtunita আমি সুযোগ হারাবো না। এখানে নন মানে না।
সো পেরদেরু মানে হারাবো, নন পেরদেরু মানে হারাবো না। ল মানে এখানে একটা আর্টিকেলের মতো নির্দিষ্ট করে বোঝানোর জন্য, যে অপরচুনিটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, যেটা অপরচুনিতা। তার মানে এই লো অপরচুনিতা বললেই আপনি সুযোগটি এই যে একটা নির্দিষ্ট করে বোঝানো, সেটা আপনি বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো পেরদেরু। পেরদেরে এর অতীতকাল। পেরদেরে এর অতীতকাল হচ্ছে আপনার পেরসু। তো আগের শব্দগুলোর সময় বলেছি যে আপনি যখন অতীতকাল বলতে যাবেন তখন আপনাকে অবশ্যই একটা অক্সিলারি নিতে হবে। সো দেখুন যে এখানে অক্সিলারি হচ্ছে উ। সো উ পেরসু তার মানে হচ্ছে আমি হারিয়েছিলাম, যেহেতু এটা অতীত ফর্ম মানে পাস্ট ফর্ম। সো উ পেরসু আমি হারিয়েছিলাম, অথবা আমি নষ্ট করেছিলাম, অথবা আমি বাদ দিয়েছিলাম। সো এখানে আপনি বসালে পারেন যে ইউ উ পেরসু, তার মানে ইউ উ পেরসু আমি হারিয়েছিলাম। সো যখন উ পেরসু বলছেন তখনই আমি বোঝানো হয়ে গিয়েছে, এজন্য আমাকে ডাবল করে লিখতে হচ্ছে না ইউ। তো এক্সাম্পলটা দেখি যে উ পেরসু ইল ট্রেনু। উ পেরসু ইল ট্রেনু। সো উ পেরসু তার মানে আমি হারিয়েছিলাম, অথবা আমি ফেল করেছিলাম, আমি বাদ করে দিয়েছিলাম, মিস করেছিলাম। ইল ট্রেনু মানে ট্রেনটি। এখানে ইলও কিন্তু এখানে একটা আপনার নির্দিষ্ট করে আর্টিকেলের মতো বসেছে, যে ট্রেনকে বোঝানোর জন্য, যে ইল ট্রেনু। ট্রেনু মানে হচ্ছে ট্রেন, ইল ট্রেনু মানে ট্রেনটি। সো উ পেরসু ইল ট্রেনু, আমি ট্রেনটি মিস করেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।